ভেঙে গেছে নেত্রকোনা দুর্গাপুর সড়কের বিভিন্ন অংশ। জেলা শহরের সাতপাই এলাকার চানখার মোড় থেকে হাটখলা বাজার পর্যন্ত রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা। যানবাহনের ক্ষতির পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। থেকে হাটখোলা বাজার হয়ে দুর্গাপুর উপজেলায় যেতে পাড়ি দিতে হয় ২৬ কিলোমিটার সড়ক। ব্যস্ততম সড়কটির অধিকাংশ ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা। রাস্তাটা শুরু, রাস্তাটা বড় করতে হইব। এই রাস্তা দেয়া দিন রাত ২৪ ঘন্টায় গাড়ি চলতেছে। রাস্তা ভাঙার কারণে তো গাড়ি ঘুরি উঠলে মানুষের দুঃখ পাইতেছে। রাস্তাটা দেখতে বিরাট কষ্ট হয়, কোমরের যন্ত্রণা, জার্নি করলে কষ্ট লাগে বিরাট। আর বাচ্চাদের নিয়ে কতদিন আগে একবার অ্যাক্সিডেন্ট করছি। এই সড়কে অহরহ গাড়ি উল্টে বা ইঞ্জিন বিকল হয়ে শারীরিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হয় বলে জানান পরিবহন শ্রমিকেরা। ব্যবসায়ীরা বলেন, ভাঙা রাস্তায় গাড়ি উল্টে মালামাল নষ্ট হয়, ভাড়াও লাগে বেশি। তাই দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তাদের। আমাদের যাত্রীদের নিয়ে যেতে অনেক কষ্ট হয়, এতে যাত্রীদের জীবনের ঝুঁকিও থাকে। রাস্তার মধ্যে অনেক গর্ত হয়ে গেছে, যাতে আমরা গাড়ি নিয়ে যেতে খুব কষ্ট হয়। রাস্তা তো আমাদের এখানে ভাঙা অনেক দিন ধরেই, আমাদের সংস্কার হইতেছে না। আমরা যে রিক্সাতে মাল আনি ভাড়া বেশি লাগে এবং অনেক রিক্সা উল্টে পড়ে যায়। দ্রুত কাজটা করে দিলে আমাদের জন্য সুবিধা হয়। আমার সরকারের কাছে এটা আমাদের দাবি। এরই মধ্যে সড়কটি সংস্কারে বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরুর প্রক্রিয়া শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। ফান্ডের প্রাপ্যতা নিশ্চিত হলে আমরা এটা মেরামতে চলে যাব। তাছাড়া আরেকটা প্রকল্পে আপনারা জানেন, নেত্রকোনা বন্যা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভিতরে এই রাস্তাটা লিস্টে আমাদের আছে। সেই প্রকল্পে যদি আমরা ইনক্লুড করছি, সেটাতেও যদি হয় আমরা এখান থেকে করার ব্যবস্থা করব। জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।